ফজরের নামাজ শেষ হতেই পাকিস্তানের অ্যাকশন শুরু। তবে এবার আর শুধু চীনের বিমান আর শক্তিশালী রকেট লঞ্চার দিয়ে নয়, 400 ড্রোন দিয়ে ভারতের 36টি জায়গায় হামলা চালিয়েছে পাকিস্তান আর্মি। ভারতের আকাশ নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানের চালানো এমন নজিরবিহীন হামলা ইতিমধ্যে কাঁপিয়ে দিয়েছে ভারতকে। তবে বসে নেই মোদিও, পাকিস্তানে হামলা চালাতে তারাও নিচ্ছে বড় ধরনের প্রস্তুতি। পবিত্র কোরআনের অন্যতম সূরা আস-সফের চতুর্থ আয়াতে বিশেষ দুইটি শব্দ রয়েছে, বুনুয়া নুন মারসুস, যার অর্থ সীসা গলানো প্রাচীর। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করেন, যেন তারা সীসা গলানো প্রাচীর। অনেকেই হয়তো ভাবছেন ভারত পাকিস্তানের যুদ্ধের মাঝে কোরআনের আয়াত কিভাবে এলো, সূরা আস-সফের সাথে এর সংযোগ কি? সরাসরি কোনো সংযোগ না থাকলেও এই সূরার ওই দুই বিশেষ শব্দের নামেই পাকিস্তান তাদের নতুন অপারেশনের নাম করেছে অপারেশন বুনুয়া নুন মারসুস। পবিত্র কোরআনের আলোকে এই নামের মাধ্যমে আল্লাহর জন্য যুদ্ধকারী ইসলামের অনুসারীদের ঐক্য ও শক্তির বর্ণনা দেওয়া হচ্ছে। এই বাক্যাংশ ইসলামের ঐক্য, শৃঙ্খলা এবং অটল প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। পাকিস্তান সেনাবাহিনী এই নামটি দিয়ে বোঝাতে চেয়েছে যে তারা সংঘবদ্ধভাবে এবং বিশ্বাসের দৃঢ়তায় শত্রুর মোকাবিলা করছে। বিশ্লেষকদের মতে এই নামটি শুধু একটি সামরিক কৌশলের ইঙ্গিত নয়, বরং এর মাধ্যমে একটি ধর্মীয় এবং আদর্শিক বার্তাও বহন করা হচ্ছে, যা পাকিস্তানের অভ্যন্তরীণ মনোবল এবং মুসলিম বিশ্বের প্রতি এক প্রতীকী আহ্বান। এদিকে আজ ফজরের নামাজের পরই ভারতের বিরুদ্ধে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তানের একের পর এক ভারতীয় আক্রমণের জবাব হিসেবে দেশটি আজ ভোরে অপারেশন বুনুয়া নুন মারসুস নামের এই অভিযান শুরু করেছে বলে জানা গেছে। ইতিমধ্যে ভারতের একটি ক্ষেপণাস্ত্রের গুদামে হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই মিশনে মূলত ভারতের বিভিন্ন কৌশলগত অবস্থানকে হামলার টার্গেট করা হয়েছে। এর আগে পাকিস্তান বিমান বাহিনীর 3টি ঘাঁটিতে আক্রমণ চালায় ভারত। এগুলো হলো নূর খান এয়ার বেস, মুরিদ বেস এবং সুরকোট এয়ার বেস। ভারত এসব ঘাঁটিতে বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যে হামলার মধ্য দিয়ে পাকিস্তানকে পূর্ণ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে ভারত। যদিও ভারতের হামলা সত্ত্বেও পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো সুরক্ষিত রয়েছে। ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে আবারও নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে পাকিস্তান। এদিকে পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় আরো 6টি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এ নিয়ে ভারতের 77টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান, যার মধ্যে রয়েছে ইসরায়েল নির্মিত 25টি ড্রোন। ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এতটা বেপরোয়া হতে পারে, এটা ভেবে পাকিস্তান হতবাক হয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের জবাব হবে সামঞ্জস্যপূর্ণ ও সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে। এছাড়া গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগ্রামে 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্তে সহযোগিতার প্রস্তাব দেওয়ার পরও পাকিস্তানের বিরুদ্ধে ভুয়া অভিযোগ তোলা হয়েছে বলেও দাবি করেন ব্রিগেডিয়ার রাশিদ ওয়ালি। পাকিস্তানের এই অবস্থান দেশটির প্রতিরক্ষা নীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে, যেখানে কূটনৈতিক চাপ ও সামরিক উত্তেজনার মধ্যে পারমাণবিক সম্ভাবনার ইঙ্গিত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এর আগে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের পাইলটরা। যদিও পাকিস্তানের এমন দাবি স্বীকার করেনি ভারত, অবশ্য তারা অস্বীকারও করেনি, যা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। এদিকে পাকিস্তান যেমন নিজেদের শক্তি প্রদর্শন করছে বৃষ্টির মতো রকেট ছুড়ে দিয়ে, অন্যদিকে ভারতও পরিকল্পনা করছে পাকিস্তানের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে বড় ধরনের হামলা চালানোর। ধারণা করা হচ্ছে ভারত যেভাবে পাকিস্তানের মসজিদ মাদ্রাসাগুলোর টার্গেট বানাচ্ছে, সামনে তাদের পরিকল্পনা হবে করাচি, লাহোরের মতো ঘন বসতিপূর্ণ শহরে হামলা চালানোর, যে হামলা পাকিস্তানকে নতুন করে ভাবতে বাধ্য করবে।